সম্মেলনটা কিসের জন্য রাখলেন? আজকে আমরা মূলত আদিবাসী নেগাচারী কর্মী সমাজ একটা সাংবাদিক সম্মেলনের জন্য আপনাদেরকে এখানে আমরা নিমন্ত্রণ করেছি। এইটাই হচ্ছে কারণ যে কালকে একটা সংবাদপত্রে বেরিয়েছে, আনন্দবাজার সংবাদ পত্রিকায়, যে আমাদের আদিবাসী নেগাচারী কর্মী সমাজ তথা রাজ্য সভাপতি অনুপ মাহাতো একটা তৃণমূল ঘনিষ্ঠতা ওরা নাকি কোত্থেকে ওরা জোগাড় করেছে। যারা গতকাল যারা এখানে দাউদিয়া খোসিয়ার যারা পদাধিকারী আছেন তারা বলছেন যে অনুপ মাহাতো তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা আছে, এই ধরনের একটা তারা বার্তা দিচ্ছেন। সেক্ষেত্রে রাজেশ মাহাতো এই কথাটা তো গতকালই বলেছেন, এবং সেক্ষেত্রে কি আপনাকে মনে হয় সেই পদ থেকে সরানো হয়েছে? হ্যাঁ, সেটা বলছি পরবর্তী ক্ষেত্রে। যে দেখুন, আমরা সমাজ আন্দোলন করি, আমরা রাজনীতি করি না। সমাজ আন্দোলন আর রাজনীতির মধ্যে ফারাক যারা বুঝতে পারেননি তারাই হয়তো এই ধরনের প্রশ্নগুলো করেন বা এই ধরনের ইয়েগুলো তুলেন। আজ পর্যন্ত কোনো এভিডেন্স আমাকে দেখাতে কেউ পারবে না যে আমি কোনো জায়গায় তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরেছি বা কোনো নেতার সঙ্গে বসে আমি মিটিং করছি। আমরা সম্পূর্ণ সামাজিকভাবেই আমরা এই আন্দোলনটা করি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা এই আন্দোলনটা করি না। যারা বলছে যে তৃণমূল ঘনিষ্ঠতা আছে অনুপ মাহাতো, তাহলে ওনারা কি বিজেপি ঘনিষ্ঠতা? মানে এটা আমাদেরও একটা প্রশ্ন নাড়া দিচ্ছে। তারা নিশ্চয়ই অন্য কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠতা আছে। তো আমরা কোনো তৃণমূলের ঘনিষ্ঠতা নাই, বিজেপির ঘনিষ্ঠতা নাই, সিপিএমের নাই, ঝাড়খণ্ডের নাই, কারো নাই। আমরা কুর্মী ঘনিষ্ঠতা। কুর্মীর জন্যই আমাদের লড়াই খালি যে কলকাতা কর্মসূচি সেটা নয়, আমাদের গ্রামে গ্রামে ভিত লেভেল থেকে ব্রাহ্মণ্যবাদ বিরোধী যে সমাজ, সে সমাজের বিরুদ্ধে আমাদের লড়াই। নেগাচার চলছে চারদিকে, আমাদের ব্রাহ্মণবাদে ঘাটঘর, মোড়াঘর, বিয়েঘর যা আছে সম্পূর্ণভাবে কুড়মালি নেগাচার সারনা ধর্ম মতে আমরা করছি। এখানে তৃণমূলের সঙ্গে কোনো ঘনিষ্ঠতার কোনো মানে আমাদের কাছে কোনো সে ধরনের কোনো, আমরা মনেও ঘুণাক্ষরেও আমরা সেগুলো ভাবি না যে কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে আন্দোলনটা করব। আমরা যদি তাদের ছত্রছায়ায় আন্দোলন করতাম বা তাদের ঘনিষ্ঠতা হতাম, তাহলে আমাদেরকে কলকাতা যেতে হতো না। তাহলে তো আমরা তারাকে বলেই সিআরআইয়ের উপর কমেন্ট এবং জাস্টিফিকেশন আমরা দিল্লি প্রেরণ করে দিতে পারতাম যদি তাদের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা থাকতো। তাহলে সেখানে নিশ্চয়ই কলকাতাতে গিয়ে আমরা সেখানে ফুলের মালা দিয়ে বরণ করতে যাচ্ছি না। সেখানে আমরা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে চাপ সৃষ্টি করতে, দাবি আদায় করতেই যাচ্ছি। রানী রাসমণি রোডে আমাদের 13 তারিখের প্রোগ্রাম আছে। সেখানে গিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা ডিমান্ড করব, আমরা দাবি করব সেখানে আমাদের সিআরআইয়ের উপর কমেন্ট এবং জাস্টিফিকেশন যাতে দিল্লি পাঠায়। তো এখানে যদি আমরা তৃণমূল ঘনিষ্ঠতা হতাম, তো অনুপ মাহাতো নাহলে তৃণমূল, তো অনুপ মাহাতোর যে সংগঠন, এই সংগঠন বহুত শক্তিশালী সংগঠন, গ্রাম থেকে ভিত লেভেল থেকে সংগঠন। তাহলে কি সবাই তৃণমূল? আজ পর্যন্ত দেখাতে পারবেন না যে আমাদের সংগঠনে তৃণমূল বিজেপির কোনো নেতা জড়িত আছে। আমাদের এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ঢুকলেই তাকে প্রথমে আমরা বহিষ্কার করে দিই যে ভাই তুমি রাজনীতি করো, রাজনীতিটাই করবে যাও। সমাজের নীতি করতে গেলে এখানে কোনো রাজনীতির কোনো স্থান নাই। আমরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা আমাদের সংগঠনে রাখি না। সম্পূর্ণ নিরপেক্ষ সংগঠন। আমরা কোনো রাজনীতির পক্ষেও নয়, আবার বিপক্ষেও নয়। যে রাজনৈতিক দল আমাদের হয়ে কথা বলবে, যে রাজনৈতিক দল আমাদের দাবি পূরণ করবে, আমরা তার পক্ষেই কথা বলবো। এই শপথ নিয়েই আমরা আদিবাসী নেগাচারী কর্মী সমাজ আজকে লড়াই করছি। মূলত লোকসভা সামনে আসছে, আর লোকসভার সামনে যত আসছে তত আপনাদের নিজেদের মধ্যেই জল্পনা এবং ঘোটালা শুরু হয়েছে। আপনাদের একপন্থী বলছেন যে আপনারা রাজনীতির সাথে যুক্ত, আপনিও বলছেন পাল্টা তাদেরকেও রাজনীতির সাথে যুক্ত। সেই জায়গায় লোকসভা নির্বাচনে অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রেই নির্বাচনে অংশগ্রহণ করা এবং সেখানে তা নিয়েও জলঘোলা। না, এইটা দেখুন, নির্বাচন আসতেই থাকবে। এই নির্বাচনের পরে আবার বিধানসভা আসছে, বিধানসভার পরে পঞ্চায়েত ভোট আসছে। তো আন্দোলন করা হবে কখন? সে আমরা কোনো সময় আদিবাসী নেগাচারী কর্মী সমাজ কোনো ভোটকে দেখে আমরা আন্দোলন করি না। সারা বছর আমাদের আন্দোলন চলে। এইবারে আমরা কাউকে দোষ দিচ্ছি না যে উনি ওইটা করছেন বলে আমরা এটা করছি, ওই ধরনের কোনো বিষয় নেই। আমাদের লোকের মনে প্রশ্ন জাগছে যে আমাদেরকে তৃণমূল সাজাবার কারণ কি, এবং আমাদের আজ 6 দিন পরে আমরা কলকাতা যাব, তার আগে এই ধরনের একটা প্রেস মিটের কারণ কি? তাহলে কি আমাদের কর্মীদের মধ্যেই কি কোনো একটা বিভেদ সৃষ্টি হচ্ছে নাকি? যে আমাদের তো দাবি একটাই। তো আমাদের আদিবাসী নেগাচারী কর্মী সমাজ আমরা এটাই বলতে চাইছি সব সংগঠনকে। আমি সবাইকে বারবার আমন্ত্রণ জানিয়েছি যে আসুন কলকাতাতে এসে আমরা আমাদের দাবির সপক্ষে কথা বলি। আমরা এখানে
এইটা নাই, যখন দাবি সবার এক, তো আমরা যে দাবি যখন এক, তখন আমরা যে কোনো দিন একও হতে পারি। এটা নিয়ে আমাদের মধ্যেই যে বিভেদ সৃষ্টি, এইটা আমাদের মাথায় জিনিসটা ভালো ঠেকছে না। এটা কি বিভেদ কি আপনাদের মধ্যে করানো হচ্ছে? রাজনীতির দলরাই কি করছে এটা? আমরা সেটা বলতে পারবো না। এখন কিভাবে, কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে এটা দোষ দেওয়া হচ্ছে, এটা আমরা বলতে পারবো না। আর আমাদের একটা রুচিবোধ আছে, আমরা কারোভাবে ব্যক্তিগতভাবে আমরা আক্রমণ করতে। আপনাদের যে সামাজিক আন্দোলন, তাহলে সামাজিক আন্দোলন কোন রূপরেখা নেবে এবারে? দেখুন, যেভাবে আন্দোলনটা আমরা বিস্তৃত করছি, আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে। আমরা কলকাতা যাচ্ছি, কলকাতা থেকে আমরা ডিমান্ড করব আমাদের সিআরআইয়ের উপর কমেন্ট এবং জাস্টিফিকেশন দিল্লি যাতে পাঠায়। দিল্লি যদি পাঠায় তো আমরা তার মতন রাজ্য কমিটির মিটিং ডেকে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিব। দিল্লি যদি না পাঠায় তো তার মতন করে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আগামী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। পৃথক যে আপনাদের আরেক পন্থী রয়েছে, তারাও বলছে আন্দোলনের ডাক দেবে, তাহলে কি আন্দোলন কি একসাথে হবে না পৃথকভাবে হবে? না, যদি সমন্বয় হয় নিশ্চয়ই হবে। সমন্বয় হলে একসাথে, আমাদের সঙ্গে যদি মতের মিল থাকে অবশ্যই একসঙ্গে করা যাবে। আমরা বিগত দিনে দেখেছি যে আমাদেরকে যে করা হয়েছিল, বিভিন্ন কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল, আদিবাসী নেগাচারী কুর্মী সমাজকে কোনো গুরুত্ব না দিয়ে নিজেরা কর্মসূচি ডেকেছিল। ভালো কথা, যে যার সংগঠন তার কর্মসূচি নিতেই পারে। আমি যখন দাউদিয়া খোসিয়াতে যখন আমাকে সম্পাদক পদে নির্বাচন করা হয়, তখন একটা কথা আমরা আগেই ইনডোর মিটিংয়ে বলেছিলাম, বা সকল সর্বসম্মতিক্রমে হয়েছিল, যে সমন্বয় এক জায়গায় হচ্ছে, যে যার মতন করে কর্মসূচি সে তার নিতে পারে। তো গত 3রা নভেম্বর আমি লাস্ট দাউদিয়া খোসিয়ার মিটিং করি হোয়াইট হাউস লজে। রাজেশবাবু ছিলেন, কৌশিকবাবু ছিলেন, বাঁকুড়ার অমিতবাবু ছিলেন, অনেক লোকেই ছিলেন উপস্থিত। আমি সেদিন সবাইকে বলেছি যে আসো দাউদিয়া খোসিয়া কমিটি থেকে কলকাতা চালার ডাক দিই। সেদিন ওনারা সেটা স্বীকার করেননি, বলছেন না এটা হয়তো করা যাবে না, খরচ সাপেক্ষ আছে, ব্যয়বহুল ব্যাপার আছে, আমরা কলকাতা যেতে পারবো না, বা কোনো কারণে হয়তো করেননি। যখন কলকাতা কর্মসূচিতে একসঙ্গে না হলো, তখন আমার সংগঠনের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বলল যে আমাকে হলো কলকাতা যেতে হবে, কমেন্ট এবং সিআরআইটা পাঠাতে হবে, জাস্টিফিকেশনটা পাঠাতে হবে দিল্লিতে। তখন আমরা নিজেরা স্বাধীনভাবে আদিবাসী নেগাচারী কুর্মী সমাজ কলকাতা চালাটা আমরা ডাক দিয়েছি। আগামী দিনে আপনাদের আন্দোলনের রূপরেখা কী থাকবে তাহলে? কলকাতা থেকে ফিরে এসে আপনাদেরকে আবার ডেকে আমরা জানিয়ে দেবো পরবর্তী রূপরেখা কী হবে। আমরা আগে দেখি, আমরা যেটা মেন ডিমান্ড আছে যে সিআরআইয়ের উপর কমেন্ট এবং জাস্টিফিকেশন দিল্লি যাচ্ছে কি যাচ্ছে না, তার জন্য এই দাবি নিয়ে আমরা কলকাতা যাচ্ছি। কলকাতা থেকে বুঝতে পারবো 1-2 দিন পরে যে ওটা যাবে কি যাবে না। আমরা নবান্নয় আমরা অভিযান করব, নবান্নয় আমরা জানতে চাইবো যে কেন যাচ্ছে না। যদি পাঠায় তো তার মতন কর্মসূচি হবে, যদি না পাঠায় তো তার মতন কর্মসূচি হবে, যেটাই হবে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। আপনার নাম, ডেজিগনেশন? আমার নাম হচ্ছে অনুপ মাহাতো, রাজ্য সভাপতি আদিবাসী নেগাচারী কুর্মী সমাজ।